নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে দিয়ে ভোলা মাছ। তো সর্ষে দিয়ে ভোলা মাছ বানানোর জন্য এখানে আমি একটা গোটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মাছের পাখনাগুলো যে আছে ওইগুলো আমি কেটে দেব। কেটে এবার মাছটা মাঝে মাঝে একটু আমি ছুরি দিয়ে কেটে দেব। তারপরে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে মাছটাকে রেখে দিয়েছি। রেখে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেব। ভালো করে এবার মাছটাকে এপাশ ওপাশ উল্টে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যান গরম হলে সাদা তেল দিয়ে দেব। তারপরে তেল গরম হওয়ার পরে আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা ভালো করে আমি ভেজে নেব। ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আর আমি এখানে মাছের মশলাটা তৈরি করে নেব। তো মশলা তৈরি করার জন্য এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারে দিয়ে দেবো ভেজানো সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জল দিয়ে এবার ওটাকে আমি গ্রাইন্ড করে নেব। মশলাটা প্রায় আমার গ্রাইন্ড হয়ে এসেছে। এই দেখুন, এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে এসেছে। মাছটা ভাজা হয়ে গেছে। আমি এটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর 1 চামচ জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। ভাজার পরে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তারপরে আমি একটু নেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব 1 চামচ হলুদ। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। করে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। তো এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। দিয়ে এবার মাছটা আমি ঝোলটার মধ্যে ছেড়ে দেব। ভালো করে ঝোলটা যাতে মাছটায় লাগে সেই জন্য আমি একবার উল্টে পাল্টে নিয়েছি মাছটাকে। আজ আমার সর্ষে ভোলা রেডি। সর্ষে ভোলা আমি রাখার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি মাছটাকে ভালো করে রেখে দেব। রান্নাটা থেকে দারুণ একটা স্মেল আসছে, খুব সুন্দর। আর এই যে দেখুন, আমি ওপর থেকে গ্রেভিটা দিয়ে দেব ওপরে, মাছের ওপরে, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করুন। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এখানেই ভিডিওটা শেষ করছি।